ব্রাজিলে অনুষ্ঠিত এক বিশাল আনন্দ উৎসব কার্নিভাল। সেই কার্নিভালে তারা আল্লাহর নবীকে প্রকাশ্য দিবালোকে অপমান এবং শয়তানের পূজা করেছে। ফলস্বরূপ এক ভয়ঙ্কর আযাব নেমে এসেছে। কেন তারা শয়তানের পুজো করেছে আর কি ধরনের শাস্তি নেমে এসেছে তা বিস্তারিত জানাবো এই ভিডিওতে। পুরো দুনিয়া দেখেছে তাদের উপর নাজিল হওয়া এই গজবের নমুনা। থরথর করে কাঁপছে ইহুদি রাষ্ট্রগুলো, ভয়ে চুপসে যাচ্ছে তাদের হৃৎপিণ্ড, কিন্তু তারপরও থেমে নেই ইসলাম অবমাননা, থেমে নেই আল্লাহ ও তার নবীকে অপমান করার কৌশল। প্রিয় দর্শক, বেশি কথা না বলে চলুন জেনে নেই কি আযাব নেমে এসেছিল ব্রাজিলের উপর। এক বিশাল আনন্দ উৎসব কার্নিভাল। এই কার্নিভাল সম্পর্কে একটা ভিডিও ভাইরাল হয় পুরো সোশ্যাল মিডিয়ায়। এই অনুষ্ঠানে ফুল ইভেন্ট জুড়ে শয়তান ও জিনদের ছবি চিত্রায়িত করা হয়েছিল। শয়তানের একটি লাল জ্বলন্ত মূর্তি তৈরি করা হয়েছিল। তারা সেই অনুষ্ঠানে জাহান্নামের ছবি এঁকেছিল, যেখানে দেখানো হয়েছিল সমস্ত খ্রিস্টান এবং মুসলমানরা জাহান্নামে যাবে এবং সেখানে তারা সবাই শয়তানের সাথে বসবাস করবে। এমনকি সেই জাহান্নামে যীশু খ্রিস্ট থাকবে এবং সেখানে বেহেশত ও জান্নাতের কোনো ধারণাই নেই। এবং সবচেয়ে বিস্ময়কর হলেও সত্য যে এই সব মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী বলে দাবি করেছেন। কিন্তু এখানে প্রশ্ন হলো, কোন জিনিস তাদেরকে নিজ ধর্মের বিশ্বাসকে এভাবে অপমান করতে অনুপ্রাণিত করেছে? তারা এতদিন যাকে অনুসরণ করেছে সেই ঈসা আলাইহি ওয়াসাল্লামকে, তারা কেন তার বিরুদ্ধে চলে গেল? এমন অবাধ্যতা ও শিরকের জন্য তাদের কি শাস্তি হয়েছে? প্রিয় দর্শক, ভিডিওতে স্পষ্ট দেখা যায় অন্য সব রাতের মতোই কার্নিভালের রাতে হঠাৎ পুরো ব্রাজিল জুড়ে আকাশে মেঘ জড়ো হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ধুমধাম বজ্রপাতের শব্দ শোনা যায়, যখন তারা যিশুর মুখ থেকে শয়তানের সঙ্গে লাগিয়ে এক কুৎসিত খেলায় মেতে উঠেছিল। তখনই শুরু হয় এই আযাব। ইতোমধ্যে গর্জন শুরু হয়ে গিয়েছিল আকাশ জুড়ে। মানুষ ভয়ে ছোটাছুটি করছিল। এর মধ্যে হঠাৎ করে পুরো ব্রাজিল পানিতে তলিয়ে যায়। মানুষ বুঝতে পারে আল্লাহ তাদের শাস্তি দিচ্ছেন। তখন তারা আল্লাহর ক্ষমতা সম্পর্কে ধারণা পায়। ইতোমধ্যে ব্রাজিলের মানুষ বন্যার কবলে পড়েছে। তবে এখানেই শেষ নয়। ব্রাজিলের মধ্যবর্তী এলাকায় যীশু খ্রিস্টের একটি বিশাল মূর্তি রয়েছে। সেই ভয়াবহ বন্যায় মূর্তিটি ব্রাজিলের মধ্যে সোজা হয়ে দাঁড়িয়েছিল। তখন সবাই সেই মূর্তির দিকে তাকিয়ে মনে মনে প্রার্থনা করছিল যে এই মুহূর্তে এই মূর্তিই আমাদেরকে বাঁচাতে পারবে। কেননা ইতোমধ্যে যীশু খ্রিস্টের সাথে তারা যে আচরণ করেছে, কার্নিভালের নামে এই বিপদ থেকে রক্ষা পেতে এই মূর্তির সামনে তাদের প্রার্থনা করতে হবে। কিন্তু তখনই হঠাৎ একটি শক্তিশালী বজ্রপাত এসে মূর্তিটিকে আঘাত করে। এখানে বিশেষভাবে লক্ষণীয় বিষয় হলো, মূর্তিটির উপর যখন বজ্রপাত আঘাত হেনেছিল তখন আকাশে কোনো মেঘ ছিল না। তাহলে কোথা থেকে বজ্রপাতটি হলো? মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। বজ্রপাত নিক্ষেপ তার জন্য কোনো ব্যাপারই না। আল্লাহর এমন গজব দেখে থমকে গিয়েছিল পুরো ব্রাজিল রাষ্ট্র। প্রিয় দর্শক, এই ঘটনাটি ঘটেছিল 2023 সালে। এমন কাজের জন্য আল্লাহ তাদের শাস্তি দিয়েছিলেন। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, আমিন।